নমস্কার, কেমন আছেন বলুন। লাইভ চ্যানেলের সকল বন্ধুকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, কাজ তো চলছে, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ শান্তি নাই। চলুন, দিনটা শুরু করেছি, ওদেরকে লিকার চা দিয়েছি, এরপরে টিফিন বানাবো। আপনারা কি করছেন বলুন? টিফিন বানাচ্ছেন না চা খাচ্ছেন, না দুবার চা খাওয়া হয়ে গেল? চলুন এবারে মিস্ত্রিদের আবার পরে আরেকবার চা দেবো। এখন একটু টিফিন করে নিই, ওইদিকে ভিত করা হচ্ছে। চলুন বন্ধুরা, টিফিন খেতে বসে গেছি। যতক্ষণ না পাঁচিল হচ্ছে ততক্ষণ টেনশন আর যাচ্ছে না। এত শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় হার্ট ফেল করে দেবো। এত গরম করছে, গরম তো রয়েছে কিন্তু এত ঘামছি, নার্ভের প্রবলেমের জন্য ঘামটা হচ্ছে। স্নান হয়ে গেছে, স্নান করার পরও ঘামছি। আর টিফিনে আছে, চলুন ব্যাক ক্যামেরা দেখাই কি আছে টিফিনে। টিফিনে আছে পরোটা, একটুখানি নবাদ গুড় নিয়েছি, আর একটু ছানা কেটেছিলাম, এতে আছে একটু আমার জন্যই আছে, আর অবশ্যই আছে ওষুধ। চলুন টিফিন করে ফেলি। আপনারা নিশ্চয়ই টিফিন করেছেন, কারণ বাজছে এখন 10টা 15। চলুন টিফিনটা করে নিই। বন্ধুরা, দুপুরে খাবার খেতে বসে গেছি, ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে। চলুন আজকে কি কি মেনুতে কি কি আছে। বেশি কিছু নাই, গরমে মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছে করছে না, সিম্পল একদম খাবার। এখানে হচ্ছে ডিমের শাক, বাঁধাকপির তরকারি, পটল আলুর তরকারি, নুন লেবু। নুন লেবুটা প্রথমে বলা উচিত ছিল, আবার প্রথম থেকে বলবো? বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর মুসুরির ডাল। চলুন খেয়ে খেয়ে দে, তারপরে আবার কখন গল্প করতে পারি দেখি। কারণ মিস্ত্রি পেছন পেছনও কথা বলতে হচ্ছে, ওরা দুজন দুদিকে খাচ্ছে। মেজবাবু এখন নাই, মেজবাবু দুর্গাপুর থেকে এখনও আসেনি। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, আপনারাও খেয়ে নিন। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, দুয়ারে জল দিয়েছি, এখনো পর্যন্ত মিস্ত্রিরা বাড়ি যায়নি। ওদেরকে একটু চা দেবো, দিয়ে সন্ধ্যে দেখাতে যাবো। আরে চা নিয়ে যা, ভাবলি বোধহয় করবেন। কোথায় রাখবো? তুই ধর ধর, তোরা সব একটা করে গ্লাস ধর। সন্ধে হয়ে পাখিরা সমস্ত সবাই নিজের নিজের বাড়ি যাচ্ছে। চলুন সন্ধ্যে দেখাই এরপর। বন্ধুরা, রাত্রের খাবার দিতে চলে এসেছি, ওদেরকে দেবো, খেতে দেবো। তার মধ্যে ছেলে বলছে, মা আমি খেতে পারবো না, এই দেখুন ভীষণ দাঁতে যন্ত্রণা হচ্ছে। তখন আমি বললাম যে দাদা আমি তোকে একটা কিছু দিচ্ছি, ঘরেই একটা টোটকা ছিল করে দিচ্ছি। আর ওষুধ এখন দেয়া যাবে না, সেরকম কিছু ওষুধ নাই। এটা ফটকিরি বা ফিটকিরি, এটা দিয়ে এই যে এখানে জল আমি আগে থেকেই নিয়ে নিয়েছি, যে করব আমি ঠিকই করে রেখেছিলাম। তখন আমি ভাবলাম যে আরে বন্ধুদের সঙ্গে শেয়ারটাই করে দিই না, যখন এটা আমি করছি কাজটা, তখন এই কাজটা একটু শেয়ার করি, তাহলে বন্ধুদেরও যদি উপকার হয়, সেই হিসেবে আমি ভিডিওটা করতে এসেছি। চলুন এটা করে দেখাই আপনাদের। এই যে ফটকিরি, এটা অনেকেই হয়তো জানেন, আর আমার বয়সী বা আমার থেকে বড় যারা, তারা অনেকেই দেখেছেন। বাড়ির বড়রা যখন শেভিং করতো, তখন তো আফটার শেভিং লোশন বলে কিছু ছিল না, দাড়ি কামাতে গেলে রক্ত বেরিয়ে যেত, তখন ফটকিরিটা গালে ঘষে নিত, এটা অ্যান্টিসেপটিক। তা সেটাই ভাবলাম যে মা আমাদের ছোটবেলায় মা করে দিত, দাঁতে যন্ত্রণা আমাদের যখন হতো, মা একটু ফটকিরি ভেঙে এরম ফটকিরি ভেঙে একটু গরম জলে এরম ফুটিয়ে দিত। এই জলটা ফুটে যাবে, জলটা যখন উষ্ণ একটু গরম থাকবে, তখন আমি ব্যাটাকে দিয়ে বলবো যে একটু কুলকুচি করে নে। চলুন এটা দিয়ে দিই। হ্যাঁ, ওইখানে জলটা একটু ফুটতে দিয়েছি, জলটা ফুটলে ঠান্ডা হয়ে গেলে তারপরে ওকে বলবো যে একটু কুলকুচি করে নে। ও বলছিল মা কষ্ট হচ্ছে, আমি বললাম না খেয়ে নে, খাওয়ার পর করবি, কারণ খাবার ঢুকে যাবে আবার। আর আজকে রাত্রে খাবার আছে শিমলা মির্চি ভাজা, শিমলা মির্চি আলু পেঁয়াজ ভাজা, আর একটা ছানার মিষ্টি, আর রুটি। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কুলু যে জলটা দিয়ে কুলকুচি করবে বা কুলু করবে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ওর খুব কষ্ট হচ্ছে, আমার আর ভালো লাগছে না ভিডিও করতে, ভীষণ যন্ত্রণা হচ্ছে বলছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, এবং আজকে সবাই মিলেই টাটা করছি। একটু ভিডিওটা বেটা কষ্ট করে একটু টাটা করে দাও বন্ধুদের। আচ্ছা বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন একটা।